আজকে আমরা করব ক্লাস 5 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড মডেল বিষ্ণুপুর হাই স্কুল এ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। বাক্যগুলিকে সম্পূর্ণ করো। দেখো, বেগম রোকেয়া ওয়াজ বর্ন। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন কোথায়? না, ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, একটা ধনী মুসলিম পরিবারে। পরে রোকেয়াস ফুল নেম ওয়াজ, রোকেয়ার পুরো নাম ছিল বেগম রোকেয়া শেখাওয়াত হোসেন। রোকেয়া ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস, রোকেয়া ছিলেন দয়ালু এবং উদার। কাদের প্রতি? না, টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন অফ বেঙ্গল, বাংলার সুবিধা থেকে বঞ্চিত মহিলাদের প্রতি। রোকেয়া নেভার ওয়েন্ট, রোকেয়া কখনো যায়নি কোথায়? টু স্কুল, স্কুলে বা বিদ্যালয়ে কখনো যায়নি। বিয়ে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কি বলেছে দেখো, এ হোয়াট ডিড রোকেয়া স্ট্রংলি বিলিভ, রোকেয়া কোন জিনিসটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন? দেখো কি বলছে, রোকেয়া স্ট্রংলি বিলিভড, রোকেয়া দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন, নারীদের জন্য আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তায়। পরে হাউ ডিড রোকেয়া এডুকেট হারসেলফ, রোকেয়া নিজেকে কিভাবে শিক্ষিত করেছিলেন? রোকেয়া এডুকেট হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, রোকেয়া নিজেকে শিক্ষিত করেছিলেন আগ্রহ এবং প্রচেষ্টার মধ্য দিয়ে। পরে সিএ ট্রু ফলস লিখতে বলেছে। দেখো, রোকেয়াস এফোর্টস কুড নট চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, মানেটা বোঝে নাও, রোকেয়ার প্রচেষ্টা বাংলাতে মহিলা শিক্ষার অবস্থার পরিবর্তন করতে পারেনি। মিথ্যা কথা, পরিবর্তন করতে পেরেছিল, তাহলে এটা ফলস। পরে রোকেয়া সেট আপ এ স্কুল ফর দ্য মুসলিম বয়েজ অফ বেঙ্গল, রোকেয়া বাংলায় মুসলিম ছেলেদের জন্য একটা স্কুল স্থাপনা করেছিলেন। ফলস, কেননা রোকেয়া দরিদ্র মুসলিম মেয়েদের জন্য বাংলাতে একটা স্কুল স্থাপনা করেছিল। পরে এটা একটা প্যাসেজ, খুব ভালো করে পড়বে এটা, তারপরে এখানে চলে আসবে, এইটার উত্তরগুলো দিতে হবে। দেখো এখানে আমার ভালো করে করা আছে, দেখো কি বলছে, এ প্লেস অফ বার্থ, জন্মস্থান কার্নাল হরিয়ানা। বি ইয়ার অফ বার্থ, জন্মের সাল 1962 1962। নিকনেম, ডাকনাম কি? মন্টু। ডি স্কুল গোয়িং এজ, স্কুল যাওয়ার বয়স 3 বছর বয়স। সাবজেক্ট স্টাডিড, কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছিলেন? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিমান প্রকৌশল। ওয়েন টু ইউএসএ ইন, কোন বছর আমেরিকা গিয়েছিলেন? 1982 1982 সালে। জি টুক আপ দ্য জব অফ, কিসের কাজ নিয়েছিলেন? রিসার্চ সায়েন্টিস্ট, একজন গবেষণামূলক বিজ্ঞানীর। এইচ ইয়ার অফ জয়েনিং STS 87 মিশন, কোন বছর STS 87 মিশনে যোগদান করেছিলেন? 1996 1996 সালে। পরে নেম অফ দ্য স্পেস শাটল, স্পেস শাটলটার নাম কী ছিল? কলাম্বিয়া। পরে এগেন ওয়েন্ট ইন্টু স্পেস, আবার কখন মহাকাশে গিয়েছিলেন? না 16 জানুয়ারি 2003, 2003 সালে 16 জানুয়ারি। পরে দেখো কী বলছে, আবার কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, বাক্যগুলিকে সম্পূর্ণ করতে দিয়েছে উপরের পাশে থেকে তথ্য নিয়ে। দেখো কী বলেছে, কল্পনা স্পোক ফ্রম দ্য অরবিট উইথ, কল্পনা কথা বলেছিলেন কক্ষপথ থেকে, উইথ কার সাথে কথা বলেছিলেন? দেখো, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল, ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সাথে। পরে কল্পনা ডায়েড অন, কল্পনা মারা গিয়েছিলেন 1 ফেব্রুয়ারি 2003, 2003 সালের 1 ফেব্রুয়ারি। পরে দেখো আনসিন দিয়েছে, আনসিনটা ভালো করে পড়বে, তারপরে এখানে উত্তর। দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, বাক্যগুলিকে সম্পূর্ণ করো উপরের প্যাসেজটা থেকে তথ্য নিয়ে। দেখো কি বলেছে, রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বর্ন অ্যাট, রবীন্দ্রনাথ টেগর জন্মগ্রহণ করেছিলেন অ্যাট, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দেখো উত্তর,
অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন মে 7, 1861। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোতে। বি ট্যাগরস প্যারেন্টস ওয়ের, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মা ছিলেন কারা? মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড সারদা দেবী। সি ট্যাগর ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম এশিয়াবাসী যিনি জয়লাভ করেছিলেন কি? দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913। 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া রিটেন বাই ট্যাগর ইজ। রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা লেখা জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীতটা হলো জনগণ মন। তারপরে ট্যাগর এস্টাবলিশ এ রেসিডেন্সিয়াল স্কুল ইন বীরভূম নেমড। ট্যাগর একটা আবাসিক স্কুল স্থাপন করেছিলেন বীরভূমে। কী নাম ছিল তার? শান্তিনিকেতন। নেক্সট, তারপরে কি বলছে? দিস গ্রেট ম্যান ইজ অলসো নোন অ্যাজ। এই মহান মানুষ এছাড়াও পরিচিত ছিলেন কী নামে? দেখো বলছে কী নামে পরিচিত ছিলেন? কবিগুরু, গুরুদেব, বিশ্বকবি, ইটিসি ইত্যাদি। পরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। আর্টিকেল বস করাতে হবে এ এন দা। দেখো এখানে বসিয়ে দিয়েছি আমি উত্তর। ড্যাশ গঙ্গা, দা গঙ্গা বসিয়েছি। কেন বসিয়েছি? কারণ ক্যাপিটাল লেটারের আগে সর্বদাই দুই বসে। পরে বিয়ে কি বলছে? হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে অ্যান বসিয়েছি। অ্যান অনেস্ট ম্যান কেন বসিয়েছি? কারণ অনেস্ট উচ্চারণটা ভায়েলের, তার জন্য অ্যান বসিয়েছি। পরে সি কি বলছে? সি ইজ অ্যান এম এ ইন ইংলিশ। এম এ উচ্চারণ ভাওয়েলের আসছে, তার জন্য আবার অ্যান বসিয়েছি। নেক্সট ডি 60 মিনিটস মেক অ্যান আওয়ার। আওয়ার উচ্চারণ কি? আবার ভাওয়েলের, তাই অ্যান বসবে এখানে। পরে পাঁচে কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে এবারে প্রিপোজিশন বস করাতে হবে। দেখো প্রিপোজিশন কী কী হবে? এ দ্য সান রাইজেস, সূর্য ওঠে। কোন দিকে? এই দিকে, কোন দিকে বোঝাতে গেলে আমাদেরকে প্রিপোজিশন ইউজ করতে হয় ইন দ্য ইস্ট। পরে বি কি বলছে? দ্য জাগ ইজ ফুল অফ ওয়াটার। জগটা জলে পরিপূর্ণ, তাহলে ফুল অফ ওয়াটার, এক্ষেত্রে সর্বদাই ফুলের পরে অফ বসবে, ফুল অফ ওয়াটার। পরে সি কি বলছে? হি গেটস আপ অ্যাট 6 AM। সময়ের আগে সর্বদাই অ্যাট বসে, অ্যাট 6 AM। দিয়ে উই সি উইথ আওয়ার আইজ। আমরা দেখি কি দিয়ে? আমাদের চোখ দিয়ে, তাই উইথ। পরে 6-এ কী বলেছে দেখো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। নিচে যে অ্যাডভার্বগুলো দিয়েছে এগুলোর এখানে সঠিকভাবে বস করতে হবে। দেখো অ্যাডভার্বগুলো মানেগুলো জেনে নাও। কি বলছে দেখো? স্লোলি মানে ধীরে ধীরে, ভেরি মানে খুব, হেভিলি মানে ভারী মাত্রায়, আর নেভার মানে কখনোই না। এবার দেখো উত্তরগুলো কী হবে? দ্য ম্যান ইজ ভেরি পুয়ার। লোকটি হয় খুব গরিব। পরে বিয়ে কি? দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং। লোকটি হাঁটছে স্লোলি, ধীরে ধীরে। সি রোকেয়া নেভার ওয়েন্ট টু স্কুল। রোকেয়া কখনোই স্কুলে যায়নি। দিয়ে ইট রেইনড হেভিলি। ভারী মাত্রায় বৃষ্টি হচ্ছিল। পরে দেখো পাংচুয়েট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি। পাংচুয়েট মানে এখানে দেখো পাংচুয়েশন কিছু ব্যবহার করতে হবে। এ দেখো আমার এখানে উত্তর করা আছে। কি কি পরিবর্তন হচ্ছে এখানে দেখবে তলায় দাগ দেওয়া আছে। দেখো সাথে দাগের এর উত্তরটা, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। নেতাজি এনটা ছোটো হাতের ছিল, এনটা বড় হাতের হয়েছে। ফাউন্ডেড নর্মাল একটা ওয়ার্ড, তার জন্য কিছুই হয়নি। আজাদ হিন্দ ফৌজ এটা একটা সংগঠন, তার জন্য এটা দেখো এটা ছোটো হাতের ছিল, এটা বড় হাতের করা হয়েছে। আজাদ হিন্দের এইচটা ছোটো হাতের ছিল, বড় হাতের করা হয়েছে হিন্দ। ফৌজ এফটা ছোটো হাতের ছিল, এফটা বড় হাতের করা হয়েছে। বিএ হি এইচটা ছোটো হাতের ছিল, বড় হাতের করা হয়েছে হি ওয়েন টু। আগ্রা একটা জায়গার নাম, তার জন্য এটা ছোটো হাতের ছিল, ওটা বড় হাতের করা হয়েছে। টু সি দ্য তাজমহল। তাজমহলের টিটা ছোটো হাতের ছিল, বড় করা হয়েছে, আর মহলের এমটা বড় করা হয়েছে। পরে দেখো কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস দেখো একদম মানের সমেত করেছি। দেখো আগে প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মটাকে জানো, তারপর উত্তর করবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মটা কি? সাবজেক্ট বসবে প্রথমে, তারপর কি বসবে? অ্যাম, ইজ, আর যে কোনো একটা বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যোগ করতে হবে, প্লাস অবজেক্ট বসবে। দেখো কি বলছে? এম দ্য চিলড্রেন।
চিলড্রেন কথাটা প্লুরাল, অনেক শিশুদেরকে বোঝায়, তার জন্য আর বসবে এখানে, একের অধিক, তাই আর। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড। পরে আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার, দেখো এখানে আয়ের পরে সর্বদাই অ্যাম বসে, তার জন্য কি আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্ক প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করেছি, বাস আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার। পরে পরে দেখো কী দিয়েছে, ট্রান্সলেট করতে বলেছে এগুলোকে, দেখো কী আছে, কী বলেছে দেখো, নয় দাগরে রবি একটি চিঠি লেখে, তাহলে ট্রান্সলেট করলে কী হবে ইংলিশে, রবি রাইটস এ লেটার। ভালো করে দেখো, রবিকে আগে লিখেছি, কেন লিখেছি, কারণ এর সম্পর্কে বলা হচ্ছে, যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেই আমাদের সাবজেক্ট, তার জন্য রবি আগে। এরপরে কাজ কি করছে, ভার্ব, লিখছে, রাইটস এস যোগ করেছি এই কারণে, কারণ রবি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সাথে এস এসছে, রবি রাইটস। এবারে কী লিখছে না, একটা চিঠি, তাহলে এ লেটার। পরে তুমি কলকাতা গিয়েছিলে, তুমি কলকাতা গিয়েছিলে, তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে, তুমি সম্পর্কে বলা হচ্ছে, সাবজেক্ট ইউ। এবারে কাজ কি করেছে, যাওয়া বা গিয়েছিল, তাহলে গো মানে যাওয়া, তাহলে গিয়েছিল পাস্ট টেন্সে, তার জন্য আমাদেরকে গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহার করা হয়েছে, তাহলে ইউ ওয়েন্ট। এবার কোথায় গিয়েছিল, টু কলকাতা, টু কেন ব্যবহার করা হয়েছে, কোনো একটা জায়গায় গেছে, তার জন্য আমরা এখানে টু ইউজ করেছি প্রিপোজিশন, তাহলে ইউ ওয়েন্ট টু কলকাতা।